নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে কোর্টে মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কত ভ্যাকান্সি, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কী লাগবে, এছাড়া বেতন কত, সিলেকশন প্রসেস কী রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি আমরা শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাবো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও, ভিডিওটি প্রচুর শেয়ার করো। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ নদিয়া থেকে, ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো দেখো, তোমাদের এখানে ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য স্টেনোগ্রাফার এবং বেঞ্চ ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে তোমরা ভ্যাকান্সি কত পাচ্ছ। ফাস্ট ট্র্যাক কোর্টে তোমাদের স্টেনো টাইপিস্ট পোস্টের জন্য একটি ভ্যাকান্সি আর বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য দুটি ভ্যাকান্সি রয়েছে। এখানে ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ফ্রেশারদের কথা বলবো, তো ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 1/7/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, তোমাদের ইংলিশ স্টেনো টাইপিস্ট পোস্টের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে। সঙ্গে তোমাদের বলা হয়েছে ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড থাকতে হবে 80 ওয়ার্ড পার মিনিট, এবং সেই সঙ্গে দেখো তোমাদের ইংলিশ টাইপ রাইটিং স্পিড চাওয়া হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট, এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে, আর তোমাদের কম্পিউটার অপারেশন অর্থাৎ কম্পিউটার চালাতে জানতে হবে। এছাড়া তোমাদের বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে, সঙ্গে তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে, আর কম্পিউটার চালানো জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে। তোমাদের এখানে বলা হচ্ছে ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের স্টেনো টাইপিস্ট পোস্টের জন্য পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে বেসিক পে থাকবে 28,900 টাকা, আর বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য বেসিক পে থাকবে তোমাদের এখানে 22,700 টাকা, এবং পে লেভেল 6 অনুযায়ী কিন্তু বেঞ্চ ক্লার্ক পোস্টে বেতন দেওয়া হবে। সঙ্গে তোমাদের হাউস রেন্ট অ্যালাউয়েন্স, সেই সঙ্গে মেডিকেল অ্যালাউয়েন্স, ডিয়ারনেস অ্যালাউয়েন্স সমস্ত কিছু কিন্তু স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। ওকে, এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে। বলা হচ্ছে পেশকর বা বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য তোমাদের প্রথমে একটা টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ এবং ডিবির মাধ্যমে সিলেকশনটা হবে। আর স্টেনো টাইপিস্ট পোস্টের জন্য তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউ এবং সেই সঙ্গে টাইপিং টেস্ট নেওয়া হবে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, তার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে অ্যানেক্সার 1 বলে। এই ফর্মটা তোমাদের প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মের সঙ্গে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কম্পিউটার সার্টিফিকেট, সেই সঙ্গে তোমাদের একটা ফটো আইডি প্রুফ অর্থাৎ ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ডকুমেন্ট, সেই সঙ্গে তোমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, এজ প্রুফ, ঠিক আছে, এবং এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট থাকলে সেটা, এইসব ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এবং তোমাদের বলা হয়েছে তোমাদের জমা করতে হবে এটা কোথায়, এটা তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টে তোমাদের ড্রপ বক্স থাকবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে। এবং লাস্ট ডেট তোমাদের রয়েছে 15 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। তোমরা যে খামের মধ্যে করে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করবে তার উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, দিয়ে তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে, এবং তার নিচে বাঁদিকে তোমরা ফর্ম দিয়ে তোমরা তোমাদের নাম ঠিকানা লিখবে, আর ডান দিকে তোমরা 2 দিয়ে লিখবে এই অ্যাড্রেসটি দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, দিয়ে নদিয়া আর কৃষ্ণনগর অ্যাড্রেসটা দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে, সেই সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। ওকে।